হ্যালো বন্ধু, রণবীর কাপুর আফটার সাকসেস অ্যানিমেল রণবীর কাপুর বেশ বড় বড় কিছু মুভি আসতে চলেছে। দ্য ফার্স্ট মুভি যেটা সব থেকে বড় মুভি হতে চলেছে আই থিঙ্ক, বিকজ এই মুভিটা কিন্তু আমাদের মাইথোলজি নিয়ে, সেটা হচ্ছে রামায়ণ। আর রামায়ণ নিয়ে এর আগে আমাদের ওমরাও ট্রাই করেছিল আদি পুরুষ তৈরি করা, ঠিক আছে, প্রভাসকে নিয়ে, যেটা হরিবল, মানে আমি বলবো হরিবল হয়েছিল, ঠিক আছে, দেখার মতো না। তার জায়গায় দাঙ্গল যে ডাইরেক্টর নীতিশ তিওয়ারি, সে ট্রাই করছে নতুন রামায়ণ তৈরি করার। আর এটাতে কোনো রাশ করা হবে না কাহিনীকে, বিকজ এটা ট্রিওলজি হতে চলেছে। প্রত্যেকটা মুভি শেষ হবে একটা বড় ইভেন্ট দিয়ে। যারা তোমরা রামায়ণ যারা পড়েছো বা সবাই আই থিঙ্ক ইন্ডিয়া সবাই জানে রামায়ণ ব্যাপারে, যে রামায়ণে কিন্তু অনেক বড় কাহিনীটা, আর ওখানে অনেকগুলো ভাগ আছে। সেইখান থেকে এই মুভিটাকে 3টে ভাগ করে এই মুভিটা বানানো চলেছে ট্রিওলজি হিসাবে। তো রামায়ণে কাজ করা হয়েছে রণবীর কাপুরকে অ্যাজ রাম, সাউথে সাই পল্লবীকে অ্যাজ সীতা, ইয়াশকে অ্যাজ রাবণ, আর বিভীষণ নেওয়া হয়েছে বিজয় সেতুপতিকে। তো এই মুভিটা একটা বিশাল বড় ব্লকবাস্টার হতে চলেছে, আর আশা করা হচ্ছে মুভিটা 2025 অর 2026 থেকে রিলিজ করবে। নেক্সট একটা নতুন মুভিটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, যেটা হচ্ছে সঞ্জয় লীলা বনসালি লাভ অ্যান্ড ওয়ার। আর এই মুভিতে রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাট আর ভিকি কৌশল থাকতে চলেছে। রণবীর কাপুর অলরেডি সঞ্জয় লীলা বনসালির সঙ্গে ফার্স্ট মুভি তার সাওয়ারিয়া করেছিল, আর আলিয়া ভাটও কিছুদিন আগে গাঙ্গুবাই কাঠিয়াওয়ালা মুভিটা করেছিল। বাট ভিকি কৌশলে সঞ্জয় লীলা বনসালির সঙ্গে এই প্রথম কাজ হবে। আর এখানে সঞ্জয় লীলা বনসালির সঙ্গে প্রথম কাজ হলেও শ্যাম বাহাদুর অ্যাক্টর আমাদের ভিকি কৌশল কিন্তু আলিয়া ভাট আর রণবীর কাপুরের সঙ্গে আগে কাজ করেছে। রণবীর কাপুরের সঙ্গে সঞ্জুতে, আর আলিয়া ভাটের সঙ্গে কিন্তু রাজি মুভিতে অলরেডি কাজ করেছে। তো এই মুভিটাও একটা দেখার মতন মুভি। এই মুভিটা নেক্সট ইয়ার ডিসেম্বর রিলিজ করে চলেছে। নেক্সট অ্যানিমেল পার্ক আফটার হিউজ সাকসেস সন্দীপ রেটা বাঙ্গা, এর একটা নেক্সট পার্ট আসতে চলেছে। যেই মুভিটা কিন্তু আরও বেশি ভায়োলেন্স, আরও বেশি ক্যারেক্টার অ্যাড করা হবে এবং ড্রামা অনেক বেশি রাখা হবে। আর এই মুভিটা কিন্তু বলা হচ্ছে যে মানে যতটা আমরা মানে অ্যাডাল্ট ব্যাপারগুলো দেখেছি অলরেডি অ্যানিমেল, তার থেকে অনেক উপরে যেতে চলেছে। আর এই মুভিটাতে ডাবল রোল প্লে করবে রণবীর কাপুর। রণবিজয় আর আজিজ দুটো ক্যারেক্টারই রণবীর কাপুর প্লে করে চলেছে। তো এটা কিন্তু একটা বড় মুভি হতে চলেছে। আর এই মুভিটা এক্সপেক্ট করা হচ্ছে আর্লি 2026 রিলিজ হবে। নেক্সট ব্রহ্মাস্ত্র পার্ট 2 দেব। এই মুভিটা রণবীর কাপুর ফার্স্ট মুভিটা ছিল শিব, সেখানে রণবীর কাপুর ক্যারেক্টার দেখানো হয়েছিল। এবং নেক্সট মুভিটা হবে দেব, যেখানে রণবীর কাপুর বাবার ক্যারেক্টারটা দেখানো হবে দেবকে, যেটাকে করার জন্য রোলটা অ্যাপ্রোচ করা হয়েছে ঋত্বিক রোশন আর রণবীর সিংকে। দেখা যাক কে লাস্ট পর্যন্ত এই সাইন করে দেবের ক্যারেক্টারের জন্য। আর রণবীর কাপুরের মা অমৃতার রোলটা কিন্তু দীপিকা পাদুকোন প্লে করছে। তো এটা কিন্তু একটা বড় হিউজ মুভি হতে চলেছে। আয়ান মুখার্জির তরফ থেকে এই মুভিটা 2026-এ আসতে চলেছে। আর লাস্ট আমি কথা বলবো রাজকুমার হিরানির নতুন মুভিতে কথা হবে, সেটা হচ্ছে আফটার সঞ্জুর মধ্যে কাজ, রণবীর কাপুরের সঙ্গে কাজ করার পরে ওরা আরেকটা মুভিতে কাজ করার জন্য তৈরি নিচ্ছে, যেটা কথা বল টার্কি মুভিটা রিলিজের পরেই কথা হচ্ছিল। তো এই মুভিটা সম্পর্কে রাজকুমার এটুকুই বলেছে যে ও নতুন স্ক্রিপ্ট লিখছে, বাট স্ক্রিপ্টটা যতক্ষণ কমপ্লিট ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। স্ক্রিপ্ট ভালো হলে দেন রণবীর কাপুরের সঙ্গে নতুন মুভিতে কিন্তু কাজ করবে। তো এই কটা মুভি কিন্তু আমাদের রণবীর কাপুর সবকটাই একদম বড় বড় মুভি। তুমি রামায়ণ বলো, লাভ অ্যান্ড ওয়ার বলো, ব্রহ্মাস্ত্র বলো, বা রাজকুমার মুভি বলো, বা অ্যানিমেল প্ল্যান, প্রত্যেকটা মুভি কিন্তু বেশ বড় বড় মুভি হতে চলেছে। নেক্সট 2 বছরের মধ্যে এগুলো রিলিজ হতে চলেছে। তো তোমরা কোন মুভিটার জন্য বেশি হাইপ রণবীর কাপুরের, সেটা আমি কমেন্টে নিশ্চয়ই জানিও। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।